আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। টেন্স কাকে বলে? ইংরেজিতে আমরা সময় উল্লেখ করতে টেন্স বা কালের ব্যবহার করে থাকি। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই সময়গুলোকে নির্দেশ করার ক্ষেত্রে টেন্স বা কালের প্রয়োগ করা হয়ে থাকে। সময় সম্পর্কে কথা বলার জন্য অনেক ভাষাতেই টেন্স বা কালের ব্যবহার হয়ে থাকে। ইংরেজিতে টেন্সের আলোচনা করার ক্ষেত্রে দুইটি উপাদান টাইম এবং অ্যাসপেক্ট উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে টাইম মানে হচ্ছে সময়, অ্যাসপেক্ট মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। টাইম সময় আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নির্দেশ করে। যেরকম প্রেজেন্ট, নাও বর্তমান সময়, এই নাও অর এনি টাইম দ্যাট ইনক্লুডস নাও, নাও দিয়ে আমাদের প্রেজেন্ট মানে বর্তমান সময়কে নির্দেশ করা হয়। বিফোর নাও বর্তমান সময়ের পূর্বে মানে পাস্ট টাইমটাকে নির্দেশ করা হয়। অ্যান্ড আফটার নাও এটা দিয়ে ফিউচার টাইমটাকে নির্দেশ করা হয়, কারণ বর্তমানের পরে। আফটার নাও মানে হচ্ছে বর্তমানের পরে। তাহলে নাও এটা আমাদের বর্তমান নির্দেশ করে, বিফোর নাও এটা আমাদের অতীত নির্দেশ করে, আফটার নাও এটা আমাদের ভবিষ্যৎ নির্দেশ করে। ওকে, অ্যাসপেক্টস মানে হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। এবার দেখি অ্যাসপেক্টস টেন্সে কিভাবে প্রভাব বিস্তার করে। অ্যাসপেক্টের ক্ষেত্রে প্রোগ্রেসিভ মানে অসমাপ্ত কাজ, আরেকটা হচ্ছে পারফেক্টিভ মানে সম্পন্ন করা কাজ বা অবস্থা। তাহলে টেন্সের প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট থেকে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স উৎপন্ন হয়ে থাকে। এরা হলো পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। আবারও বলছি, টেন্সের প্রোগ্রেসিভ অ্যাসপেক্ট থেকে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স উৎপন্ন হয়ে থাকে। এরা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। ওকে, অন্যদিকে টেন্সের পারফেক্টিভ অ্যাসপেক্ট থেকে পারফেক্ট টেন্স তৈরি হয়, যেগুলো হলো পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। আবারও বলি, টেন্সের পারফেক্টিভ অ্যাসপেক্ট থেকে পারফেক্ট টেন্সেস তৈরি হয়, যেগুলো হলো পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। এবং এই দুটি একত্রিত হয়ে মানে প্রোগ্রেসিভ এবং পারফেক্টিভ অ্যাসপেক্টস, এই দুইটি একত্রিত হয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করে, যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা টেন্সের যে 12 ভাগে মানে টেন্সকে যে সকল প্রকার টেন্সকে যে 12টি উপায়ে ভাগ করা হয়েছে, আচ্ছা, প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা একটু সংক্ষিপ্তভাবে দেখে নেই যে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ করা হয়ে থাকে বা অভ্যাসগতভাবে করা হয় অথবা চিরসত্য কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলা হয়। ঠিক তেমনি অতীতকালের কোনো কাজ বা অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে
পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। আর ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। এবার আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে বা অদূর বা নিকট ভবিষ্যতে কোনো কাজ চলছে, চলবে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। ঠিক তেমনি অতীতকালে কিছু সময়ের জন্য কোনো কাজ চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। আবার ভবিষ্যতে ঘটতে থাকবে এমন কোনো চলমান কাজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দ্বারা আমরা প্রকাশ করে থাকি। এবার আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনও বিদ্যমান আছে এমন বোঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে দুটি কাজ সম্পন্ন হলে যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোনো সময় ঘটে থাকবে। অ্যান্ড দ্য লাস্ট টপিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। ঠিক তেমনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। লাস্ট ওয়ান ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলমান কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। এক্ষেত্রে ভবিষ্যতে দুটি কাজ হলে যে কাজটি আগে চলতে থাকবে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং যে কাজটা পরে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। টেন্সের এই 12টি প্রকারভেদ আমরা জানলাম, কিন্তু এই 12 প্রকার টেন্সের আমরা গঠন সম্পর্কে এখন দেখব। তো ইনডিফিনিট অ্যান্ড সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড সিম্পলের ক্ষেত্রে গঠন প্রণালীটা হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে V1 দিয়ে বোঝানো হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন হি প্লেইজ ফুটবল। এখানে V1 ফর্মটা হচ্ছে প্লেইজ। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস V2। এখানে V2 দিয়ে ভার্বের পাস্ট ফর্ম বোঝানো হয়েছে। তো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখানে বলা হয়েছে হি প্লেইড ফুটবল। প্লেইড শব্দটা এখানে V2 হিসাবে কাজ করছে। সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী। যেরকম হি উইল প্লে ফুটবল, এখানে ফিউচারের জন্য আমাদের উইল শব্দটি ব্যবহার হয়েছে, উইল ভার্বটি ব্যবহার হয়েছে। এখানে শ্যাল বা উইল আমাদেরকে ব্যবহার করতে হবে, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ফিউচারের ক্ষেত্রে শ্যাল বা উইল অবশ্যই ব্যবহার করতে হবে। কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, তো কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ হি ইজ প্লেইং ফুটবল, এখানে এম ইজ আর এর ইজ বসছে এবং ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে, যার কারণে প্লেইং ফুটবল। পাস্ট কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভের ক্ষেত্রে সাবজেক্ট ওয়াজ ওয়ার আমাদের পাস্ট ফর্মটাকে নির্দেশ করতেছে। তো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে হি ওয়াজ প্লেইং ফুটবল
তো ওয়াজ ফরম্যাটটা দিয়ে ভার্বটা দিয়ে ওয়াজ টু বি ভার্ব, এবং এই টু বি ভার্বটা দিয়ে আমরা আমাদের পাস্ট টেন্সটাকে নির্দেশ করতেছে। অ্যান্ড ভার্ব প্লাস আইএনজি, যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যার জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। ফিউচার কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ টেন্স, সাবজেক্ট ফিউচারের জন্য শ্যাল এবং অথবা উইল, সাথে হবে বি, শ্যাল বি, উইল বি, প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। মনে রাখতে হবে যে সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এখানে V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। উদাহরণ হচ্ছে হি হ্যাজ প্লেড ফুটবল। হ্যাজ আসছে কারণ এটা হচ্ছে পারফেক্ট টেন্স, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য এখানে হ্যাজ আনা হয়েছে। এবং V3 প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের V3 ফরম্যাট ব্যবহৃত হয়। পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের গঠন সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, দ্যাটস ওয়াই এখানে আমাদের হ্যাড ব্যবহার করতে হবে। এবং উদাহরণ হচ্ছে হি হ্যাড প্লেড ফুটবল। এখানে আমাদের প্লেড কেন হয়েছে? কারণ পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। যেহেতু ফিউচার সেহেতু উইল এবং ফরম্যাট অনুযায়ী আমাদের হ্যাভ বসাতে হবে। তাহলে হি উইল হ্যাভ প্লেড ফুটবল। এখানে প্লেড কেন হয়েছে? কারণ এটা পারফেক্ট টেন্স, এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ওই যে আমি বলেছিলাম কন্টিনিউয়াস টেন্সটা হলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এখানে দুইটা জিনিস একত্রিত, পারফেক্ট এবং কন্টিনিউয়াস, এই দুইটা মিলে পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্টের জন্য কি আসছে? হ্যাভ হ্যাজ, এক্সট্রা আসছে আমাদের বিন, প্লাস যেহেতু কন্টিনিউয়াস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। যেমন হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট, পাস্ট টেন্সের জন্য হ্যাড আসছে, বিন বসবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে, এবং যেহেতু কন্টিনিউয়াস আছে তাহলে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট। হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল, অ্যাজ এ এক্সাম্পল আমরা দেখছি হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। অ্যান্ড দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। উদাহরণস্বরূপ হি উইল হ্যাভ বিন প্লেয়িং ফুটবল। তো এই ছিল মোটামুটি আমাদের টেন্সের গঠন প্রণালী। বেসিকভাবে চিন্তা করতে গেলে টেন্স দিয়ে আমরা সাধারণত বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সময়টাকেই নির্দেশ করে থাকি। তো টেন্সের বিস্তারিত আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি টেন্স সম্পর্কে আপনাদের ধারণাটা যথেষ্ট পরিমাণ ক্লিয়ার হয়েছে। যত বেশি আমরা টেন্স সম্পর্কে এক্সারসাইজগুলো করতে থাকবো আমাদের ধারণা আরও ক্লিয়ার হবে। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।